অস্ত্রের দাপটে ইরানকে শায়েস্তা করতে ব্যর্থ হওয়ার লজ্জা ঢাকতে এবার অর্থনৈতিক নিষেধাজ্ঞার তীর ছুঁড়ে যুদ্ধ জয়ের পণ ধরেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়া তরিকার যুদ্ধে ইরানকে কাবু করতে বিশ্বের সহায়তা চেয়েছেন তিনি। ইরানও ছাড়ার পাত্র নয়। আমেরিকার আহ্বানে সাড়া দেওয়া দেশগুলো লক্ষ্য করে হামলার হুঙ্কার দিয়েছেন ইরানের নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই। এমন অবস্থায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আরেকটা বিস্তৃত যুদ্ধ কি শুরু হওয়ার পথে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে যোগ দিতে বিশ্বের প্রতিটি দেশের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথিত বিশ্বমোড়লের এমন আহ্বান এড়ানোর উপায় আছে কি? আর এমন আহ্বানে সাড়া দিলে ছেড়ে কথা বলবে কি ইরান? কারণ অস্ত্রের যুদ্ধে শক্তিশালী মার্কিন বাহিনীকে তেহরানের ঘোল খাওয়ানোর অনন্য নজির এখনও টাটকা। এই দফায় ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মাসুল কতটা গুরুতর? অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলায় কোন কৌশল এগোচ্ছে তেহরান? ইরানের নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই হুঙ্কার দিয়ে বলেছেন, নিজেদেরই বিপদ ডেকে আনবে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়া দেশগুলো। স্পষ্ট জানিয়েছেন, এমন দেশগুলোকে শত্রু হিসেবে গণ্য করে ভয়াবহ হামলা চালাবে তেহরান। রাগ ঢাক না রেখেই রেজাই জানিয়েছেন, আলোচনার মাধ্যমে বোঝানোর প্রাথমিক পদক্ষেপ ব্যর্থ হলেই ভোগ করতে হবে ভয়াবহ পরিণতি। যদি মার্কিন প্রেসিডেন্ট অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নের চেষ্টা করেন, আমাদের পাল্টা জবাব হবে ভূমিকম্পের মতো। যারা আমেরিকার ডাকে সাড়া দেবে তাদের জন্য পরিস্থিতিটা হবে অত্যন্ত জটিল। সমস্ত প্রতিবেশী সহ বিশ্বের সব দেশকে বলবো যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ না দিতে। কেউ সেটি না মানলে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। তাদের যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রাখতে বলবো। কিন্তু যদি তারা না মানে, আমরা সেই দেশের স্বার্থে আঘাত হানব। নৌ অবরোধ, সামরিক আঘাতেও যখন ইরানকে দমাতে পারছিল না আমেরিকা, ঠিক তখনই অর্থনৈতিক নিষেধাজ্ঞার নয়া খেলা সামনে নিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অর্থনৈতিক আর সামরিক যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানকে কখনো ভেনিজুয়েলা বানানো যাবে না বলে সাফ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমেরিকার নতুন ধাপের এ যুদ্ধ বা অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি। আঞ্চলিক পরিস্থিতি ঠান্ডা রাখতে প্রতিবেশী দেশগুলোর সাথে যোগাযোগ বাড়িয়েছে ইরান। এরই মধ্যে মিশর এবং পাকিস্তানের শীর্ষ নেতাদের সাথে ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে ইরানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইরানের শীর্ষ কর্মকর্তাদের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে সোমবার ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। বারবার হরমুজ প্রণালীকে নিজ দেশের অংশ বলে ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন ধাপের এ অর্থনৈতিক যুদ্ধ নিয়ে বিভিন্ন দেশকে ইরানের বিরুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছে ট্রাম্প প্রশাসন। চলমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধ